হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি। প্রায় অনেক দিন পর নিয়ে আসলাম আরেকটি ব্লগ। আমি আশা করছি আজকের ব্লগটিও আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ব্লগটি হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আমরা এখন টেকনাফ জেটি ঘাটে যাচ্ছি। তো জেটি ঘাট হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আমরা হচ্ছে বাসা থেকে রওনা দিয়েছি হচ্ছে 7:30টার দিকে, যেহেতু অনেক টাইম লাগবে, আর জাহাজ ছাড়ে হচ্ছে সেন্ট মার্টিনের 9:30টার দিকে। তো আমরা জেটি ঘাটে এসেছি, আর হচ্ছে এখানে এসেই নাস্তা করেছি। নাস্তা খাওয়ার পর হচ্ছে এখন আমরা জাহাজের দিকে যাচ্ছি। এখানে আমরা যাচ্ছি হলো আমরা 4 জন, আর হচ্ছে আমার আব্বু আর আপনাদের ভাইয়ার অফিসের 2 জন কলিগ, ওরা যাচ্ছে। একজন হচ্ছে লতিফ ভাই, আর একজন হচ্ছে অফিসের ম্যানেজার। আমরা মোট 7 জন যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, একজন আমার বড় ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছে, উনি হচ্ছে আমার আব্বু। আপনাদেরকে বলেছিলাম আমি আমার সামনের ব্লগে দেখাবো আমার আব্বুকে। এটা হচ্ছে আমার আব্বু। আর এই যে দেখতেই পাচ্ছেন জেটি ঘাটে কত লোকজন, যেহেতু শুক্রবার ছিল ওই দিন, সেই জন্যই ছুটির দিনে এত মানুষ গিয়েছে সেন্ট মার্টিনে, আর কি বলবো। আমরা জাহাজের টিকিট আগের থেকেই বুকিং করে নিয়েছিলাম, তাও জায়গা নিতে খুবই কষ্ট হয়েছে, যেহেতু এত মানুষ। জায়গা কোথায় দিবে ওরা? কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ লটকায়, এভাবেই গিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন একটা সাদা গ্রুপ, এগুলা হচ্ছে আমাদের এলাকার কুমিল্লার প্রায় 40 জন। ওরা এক বাসে করে এসেছে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য। ওরা কুমিল্লা থেকে এসেছে সকালে, তো ওরাও এই আমাদের বাসে করেই যাবে। ওই সাদা গ্রুপের সাথে আমার ভাইও এসেছিল, আমার বড় ভাই ওদের সাথে এসেছিল, যেহেতু ওদের ফ্রেন্ডরা এসেছে ওদের সাথে, উনিও এসেছে। আসলে করোনার কারণে এমন অবস্থা হয়েছে যে গত 2 বছর ধরে সবাই ঘরে বন্দি থাকতে থাকতে একদম বোরিং হয়ে গিয়েছে। সেন্ট মার্টিন তো দূরে থাক, কোনো জায়গায় যেতে পারছে না। আর এই যে এই বছর হচ্ছে করোনার করোনা আছে, তাও সব কিছু খুলে দিয়েছে। আর মানুষের ভিড়াভিড় দেখেই বোঝা যাচ্ছে, মানুষ একদম দৌড়াদৌড়ি করে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে। যাই হোক, অনেক কষ্ট করে আমরা সিটে বসেছি। আর যে দেখতেই পাচ্ছেন আমরা বসে আছি, আপনাদের ভাই হচ্ছে দাঁড়িয়ে আছে। আর এই যে লোকজন, কিছু বসা, কিছু দাঁড়িয়ে। আর এই যে দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে পাখিগুলা। আসলে এই পাখিগুলা সেন্ট মার্টিনে যাওয়ার মজাটাই এটা। সেন্ট মার্টিনে যাওয়ার সময় এই পাখিগুলা, এত পাখি, আল্লাহর রহমত, আল্লাহর সৃষ্টি, সব কিছুই এত সুন্দর। এই পাখিগুলাকে এক একজন চিপস, এক একজন পাউরুটি, সব কিছুই দেয়। কেউ আসলে টাকা চিন্তাই করে না, 5টা 10টা চিপস কিনে দিতেই থাকে, আর এগুলা দৌড়াদৌড়ি উড়াউড়ি করে খুব সুন্দর করে মুখে নেয়। এটা খুবই ভালো লাগে। আর যে দেখতেই পেয়েছিলেন একদম জাহাজ পুরা ভর্তি, আপনাদেরকেও একটু দেখালাম। আর এই যে এখন হচ্ছে প্রাকৃতিক দৃশ্যটা আপনারা একটু উপভোগ করুন, আমি আবার পরে কথা বলছি।
আশা করছি খুব ভালোই উপভোগ করেছেন। আর এই যে দেখেন সামনে আরেকটা জাহাজ, ওইটার মধ্যে মানুষ কিভাবে, আর প্রত্যেকটি জাহাজের সাথে সাথে এই সাদা পাখিগুলা সবাই আসলে খুবই এনজয় করে, খুবই। আর এটা খুবই ভালো লাগে। ওই জাহাজে দেখতেই পাচ্ছেন এত মানুষ দাঁড়িয়ে আছে, দেখেন সবাই আসলে প্রথমে বসতে চায়, পরে হচ্ছে কেউ আর সিটে বসে থাকে না, দৌড়াদৌড়ি করে উপরে চলে যায় পাখিগুলার খাবার দেওয়ার জন্য। যেহেতু সেন্ট মার্টিনে আমরা 2 দিন ছিলাম, তো সেজন্য এই ব্লগ অনেকগুলি জমা হয়ে গিয়েছে, আমি পার্ট করে দিব। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা বোরিং হবেন না। সেজন্যই বোরিং না হওয়ার জন্যই আমি ছোট ছোট করে পার্ট করে দিচ্ছি। আর যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে, আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্টস করতে একদমই ভুলবেন না। কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক উপভোগ করলেন, চলেন একটু উপরে গিয়ে আপনাদের নাচ গান দেখাই। দেখেন কি অবস্থা উপরে, এই যে দেখতেই পাচ্ছেন। যাই
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।